হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টারের ডিএসসিসি 2 অথবা মাইনর পলিটিক্যাল সায়েন্স নিয়ে আজকে আলোচনা করব। সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্য কি রয়েছে এই সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি পিস্টিক্যাল এডুকেশন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই এই পেজটা স্ক্রিনশট করে রাখতে পারো। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুটো, 7076398606 এবং 6295916282 নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের বিকেইউ, সিইউ, বিইউ, জিবিইউ, এসকেবিইউ, কেইউ, ভিইউ, সিবিপিবিইউ, ডব্লিউবিএসইউ এবং কেএনইউ সমস্ত ইউনিভার্সিটির কোর্স ফি একটাই রয়েছে। সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য কোর্স ফি 499 রুপিস ক্রস করে, এবং তুমি যদি সেকেন্ড সেমিস্টারে পড়ো তার জন্য কোর্স ফি আমাদের 999 রুপিস ক্রস করে 499 এখন করছে। তার কারণ হচ্ছে আমাদের এখন অফার চলছে, 50% অফে আমরা দিচ্ছি কোর্সটা। লিমিটেড অফার এই মাসের জন্য শুধুমাত্র। তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর থার্ড সেমিস্টারের কোর্স ফি 1199 টাকার বদলে 599, এবং তোমার হচ্ছে ফোর্থ সেমিস্টারের কোর্স ফিটাও সেম থাকছে। আর ফিফথ সেমিস্টারের কোর্স ফিও আমাদের থাকছে 1199, কিন্তু সেটা ডিসকাউন্ট করে 50% মাত্র 599 রুপিস। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো pistical.com, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন রয়েছে, আমাদের পারমিশন নাম্বার দেওয়া আছে এখানে, সিআইএন নাম্বার, তোমরা একটু চেক করে দেখে নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। সাধারণ বিল এবং অর্থ বিলের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা। দেখো কি বলছে, সাধারণ বিল বা জেনারেল বিল এবং অর্থ বিল মানে মানি বিল অর্থ বিষয় ব্যতীত যে কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তাহলে অর্থ বিষয়টা ছাড়া যে কোনো বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত থাকতে পারে। তো অপরদিকে অনেকের ধারণা কোনো বিলে অর্থ সংক্রান্ত বিষয়ের উল্লেখ থাকলেই তা কিন্তু অর্থ বিল হিসাবে গণ্য হবে, আদারওয়াইজ সেটা অর্থ বিল হবে না। কিন্তু এরূপ ধারণা ঠিক নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো বিলে শুধুমাত্র জরিমানা বা আর্থিক শাস্তির বিধান দেওয়া হয় অথবা সেবামূলক কার্যের জন্য ফি দাবি করা হয়। স্থানীয় কোনো কর্তৃপক্ষ অথবা সংস্থাকে যদি স্থানীয় উদ্দেশ্যে কর ধার্যের বা পরিবর্তনের অধিকার দেওয়া হয় তবে তা অর্থ বিল হিসাবে কিন্তু গণ্য করা হবে না। ঠিক আছে, গণ্য করা হবে না। কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের কিন্তু রয়েছে। তাহলে পার্লামেন্টের নিম্নকক্ষ যে রয়েছে সেই নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা এবং উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। এই লোকসভার যে অধ্যক্ষ রয়েছে অর্থাৎ নিম্নকক্ষের যে অধ্যক্ষ রয়েছে সেই অধ্যক্ষেরই একমাত্র ক্ষমতা রয়েছে যে কোনো বিল অর্থ বিল কিনা সেটা যাচাই করার। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। এখানে সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে কি পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আমি খুব বেসিকলি ভাবে এখানে দিয়েছি তোমাদেরকে। বলছে সাধারণ বিল এবং অর্থ বিলের মধ্যে কতগুলি পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণ বিল এবং অর্থ বিলের মধ্যে পার্থক্যগুলি হলো, 1 নাম্বার, সাধারণ বিল ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদের যে কোনো কক্ষে উত্থাপন করা যেতে পারে। তাহলে যেগুলো সাধারণ বিল সেগুলো আমি উচ্চ কক্ষে অর্থাৎ রাজ্যসভায়ও পেশ করতে পারি এবং নিম্নকক্ষে অর্থাৎ লোকসভায়ও পেশ করতে পারি। কিন্তু অর্থ বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতেই অর্থাৎ নিম্নকক্ষেই উত্থাপন করা যেতে পারে। তাহলে উত্থাপন সংক্রান্ত পার্থক্যের মধ্যে কি গেল, আমি সাধারণ বিল যে কোনো কক্ষে অর্থাৎ উচ্চ কক্ষে অথবা নিম্নকক্ষে যে কোনো কক্ষেই আমি প্রেরণ করতে পারি বা উত্থাপন করতে পারি, কিন্তু অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়, মানি বিল কিন্তু অন্য কোথাও কিন্তু উত্থাপন করা যায় না। নেক্সট 2 নাম্বার বলছে সাধারণ বিলের জন্য রাষ্ট্রপতির সুপারিশের প্রয়োজন নেই। তাহলে সাধারণ বিল যেগুলো হয় সেগুলোর জন্য রাষ্ট্রপতির কোনো সুপারিশের প্রয়োজন হয় না, কিন্তু অর্থ বিল বা মানি বিলের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন কিন্তু একান্ত প্রয়োজন। অর্থাৎ রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কিন্তু কখনো অর্থ বিল কিন্তু পাস হতেই পারে না। নেক্সট 3 নাম্বার বলছে সাধারণ বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন অনুষ্ঠিত হতে পারে, অপরদিকে অর্থ বিলের ক্ষেত্রে কোনো যৌথ অধিবেশন করা যাবে না। যৌথ অধিবেশন কি বলছে, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা একত্রিতভাবে পার্লামেন্টের যৌথ অধিবেশন করে সাধারণ বিল পাস করতে পারে, কিন্তু লোকসভার ক্ষেত্রে কিন্তু যেটা তোমার হচ্ছে মানি বিল রয়েছে বা অর্থ বিল রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু একমাত্র লোকসভারই ক্ষমতা রয়েছে, লোকসভাতেই উত্থাপন করানো যেতে পারে এবং লোকসভাতেই কিন্তু এটা অধিবেশন অনুষ্ঠিত হতে পারে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব। নেক্সট পয়েন্ট কি বলেছে আমরা দেখে নেই। 4 নাম্বার পয়েন্ট যেটা বলেছে, 4 নাম্বার পয়েন্টে বলেছে সাধারণ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে 3টি বিকল্প রয়েছে, সম্পূর্ণ ভেটো রয়েছে, সাসপেন্সিভ ভেটো রয়েছে এবং পকেট ভেটো রয়েছে। অপরদিকে রাষ্ট্রপতির অর্থ বিল আটকে রাখার বা সম্মতি দেওয়ার বিকল্প রয়েছে,
তবে কনভেনশন দ্বারা তিনি সম্মতি আটকাতেও পারবেন না, কিন্তু কোনো মতেই তিনি আটকাতে পারবেন না, ঠিক আছে? একটা সময়ের মধ্যে তাকে ওটাকে রিটার্ন দিতে হবে। সাধারণ বিলের ক্ষেত্রে সংসদের উভয় পক্ষের সমান আইনি এখতিয়ার রয়েছে, অপরদিকে অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু রাজ্যসভার শুধুমাত্র সুপারিশ করার ক্ষমতা কিন্তু রয়েছে। তো এই থাকছে আজকের ক্লাস। তোমাদের যারা এখনো আমাদের সেন্টারে যুক্ত হওনি বা অনলাইনে পড়বে বলে ভাবছো বা অনলাইনে যুক্ত হবে বলে ভাবছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল।